নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। রমজান প্রতিদিন আমাদের নিয়মিত আয়োজনে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে পেশ করতে চাই। সেটি হলো রমাদানুল মুবারকের আজ 25তম রজনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর রাতগুলোতে শবে কদর তালাশ করতে বলেছেন। তো সেই হিসেবে আজকে 25তম রজনী, সম্ভাব্য শবে কদরের রজনী। তো শবে কদর এটা যদি এই বেজরের সাথে জুমার রাত মিলে যায় তাহলে ওই রাতটা শবে কদর হওয়ার সম্ভাবনা আরো বেশি হয়ে যায়। আজকের রজনীটা একদিকে যেমনিভাবে রমাদানুল মুবারকের একটি রাত হিসাবে অনেক বেশি সম্মানিত, অনেক বেশি মর্যাদাপূর্ণ, ঠিক তেমনিভাবে জুমার রাত হিসাবে অনেক বেশি মর্যাদাপূর্ণ। আবার 25তম রজনী, বাংলাদেশের জন্য 25তম রজনী হওয়ায় একটা সম্ভাব্য শবে কদরের রজনী। এ বিষয়ে আল্লামা ইবনে রজব হাম্বলি আলাইহির রহমা তার লিখিত কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে একটি চমৎকার তথ্য তিনি উল্লেখ করেছেন। লাতাইফুল মাআরিফের 203 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে যদি রমাদানুল মুবারকের ওয়াইন ওয়াকা ফি লাইলাতিন মিন আওতারিল আশরি লাইলাতু জুমআহ, যদি রমজানুল মুবারকের শেষ দশকের কোনো বেজর রাতে জুমার রাত হয়ে যায়, যদি রমাদানুল মুবারকের শেষ দশকের কোনো বেজর রাত জুমার রাত হয়ে যায়, যেমন আজকে 25-এর রাত বেজর রাত আবার জুমার রাত, তো এই ক্ষেত্রে তিনি বলেছেন ফাহিয়া আরজা মিন গায়রিহা, তাহলে ওই রজনীটা শবে কদর হওয়ার জন্য অন্য যে কোনো বেজর রাত থেকে বেশি সম্ভাবনাময়। সেই হিসাবে আজকে জুমার রাত শবে কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অধিবাসীদের জন্য। এজন্য আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো, নিশ্চিত করে তো শবে কদর কোন দিন বলাই যাবে না, বিভিন্ন আলামত সিমটমের মাধ্যমে শবে কদরকে চিহ্নিত করেছেন আমাদের আকাবির বুজুর্গানে কেরামগণ, পূর্বসূরি ওলামায়ে কেরামগণ। তো এর মধ্যে একটা তো হলো নাতিশীতোষ্ণ হওয়া, কিছুটা শীতল হওয়া, ঠান্ডা হওয়া, পরিবেশ এরকম হওয়া। আবার ইবনে রজব হাম্বলি আলাইহির রহমাত লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করলেন যে যদি বেজর রাতটা জুমার রাত হয়ে যায় তাহলে সেই রাতটা শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। যদি শবে কদর আজকে নাও হয় তারপরেও তো রমজানের একেবারে রমজান এবং জুমার রাত, আর সম্ভাবনা তো অবশ্যই রয়ে গেছে, নিশ্চিত না হইলেও। তো সব মিলিয়ে এবছর রমাদানুল মুবারকের যতগুলো রাত আমরা পেয়েছি এর মধ্যে সবচেয়ে দামি রাত আজকের রাতকে মনে হচ্ছে। এজন্য আমরা সকলেই আজকের এই রাতটাকে অত্যন্ত গুরুত্বের সাথে, অত্যন্ত মর্যাদার সাথে ইবাদত বন্দেগী, জিকির আজকার, তেলাওয়াত, দোয়া ইত্যাদির মাধ্যমে আমরা অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। নিজে আমল করব, অপরকে নিয়ে আমল করব, সবাই মিলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন।